ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ডিএ মামলাটি 61 নম্বরে থাকলেও 11টা 12তে মামলাটি কিন্তু শুনানির জন্য ওঠে এবং প্রায় 13 মিনিট আজকে শুনানি হয়েছে এবং শুরু থেকেই কিন্তু অনারেবল জাস্টিস আজকে দুজন ছিলেন, সঞ্জয় কারোল স্যার এবং সন্দীপ মেহতা স্যার। তো অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল স্যার প্রথমেই কিন্তু সেই 50% দিয়ে শুরু করেন। উনি পরিষ্কার বলেন 50% এবং আজকে পরিষ্কার উল্লেখ করেছেন এরিয়ার অর্থাৎ বকেয়া ডিএর 50% দেবার কথা বলেই কিন্তু উনি আজকে শুরু করেছেন। আজকে রেসপন্ডেন্টদের সমস্ত আইনজীবী কিন্তু ফিজিক্যালি উপস্থিত ছিলেন এবং ডক্টর অভিষেক মনু সিংভি উনি অনলাইনে ছিলেন এবং উনি কিন্তু বিরোধিতা করেন 50%-এর, উনি 10%-এর কথা বলেন অভিষেক মনু সিংভিজি, যে এটা হিউজ ফিনান্সিয়াল বার্ডেন হবে, এটা দয়া করে 10%-এ নামিয়ে নিয়ে আসা হোক। এইভাবে একটা মানে একটু অন্যভাবে বললে দর কষাকষি চলতে থাকে বিষয়টা, কিন্তু শেষ পর্যন্ত অনারেবল জাস্টিস এই বিষয়টিকে 25% আপাতত গ্র্যান্ট করেছেন। অর্থাৎ ওনারা আজকে এবং আজকে ডিরেকশন দিয়েছে, এটাই বলা যায়। তার কারণ ওনারা কিন্তু বললেন ডিরেকশন নোট করার জন্য। এবার আমি তবুও বলছি আজকে যে অর্ডার কপিটা আপলোড হবে সেখানে আরও অনেক কিছু বিস্তারিত থাকবে, আমি নিশ্চিতভাবে বলছি। তার জন্য একটু আমাকে সময় দিতে হবে, কিন্তু এখন যেটুকু আমি বুঝতে পারলাম 25% এরিয়ার রিলিজ করার কথা কিন্তু আজকে জাস্টিস দ্বয় ডিরেকশন দিয়েছেন, এটাই বলা ভালো। তবুও কিন্তু অর্ডার কপিটা আপলোড হতে দিতে হবে এবং এর মাঝেও কিন্তু আজকে অনেক বিষয়গুলি উঠে আসে। সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল আপনার 20 মে 2022, যে রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য এসএলপি করেছে সুপ্রিম কোর্টে, সেখানে বলা হয়েছিল যে বকেয়া ডিএ দেবার নর্মস তৈরি করতে হবে আপনার 6 মাসের মধ্যে এবং 1 বছরের মধ্যে সেটা দিতে হবে, বছরে 2 বার করে ডিএ দিতে হবে, রিভাইজ যে রোপা 2009-এর যে বেসিক, সেই বেসিকের ওপর। তো আজকে সেই কথাটাও কিন্তু উঠেছিল যে এই যে নর্মস তৈরি করার যে সময় দিয়েছিল, এই নর্মস তৈরি করার জন্য সময় দিতে হবে, এই সব আলোচনাও কিন্তু কোর্টের মধ্যে হয়েছে এবং অভিষেক মনু সিংভি কিন্তু এই মামলাটিকে আবার সোমবার দিন নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এটাকে ডিফার করে, যে এই যে 10%, 20% বা 25%-এর বিষয়টা, কিন্তু অনারেবল জাস্টিস দ্বয় সেই জায়গায় যাননি। ওনারা কিন্তু আজকে পরিষ্কার যেটা বললেন 25% দেওয়ার কথা কিন্তু ওনারা বলেছেন এরিয়ার। আমি আবার বলছি যেটা এরিয়ারের কথা হয়েছে, কারণ রোপা 2009-এর যে এরিয়ার, যেটা কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই বকেয়া ডিএ 25% দেওয়ার কিন্তু আজকে ডিরেকশন দিয়েছে, এটাই বলা যায়। তবু আমি বারবার বলছি অর্ডার কপিটা আপলোড হতে দিন, আমি তারপর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এবং যেটুকু বুঝতে পারলাম আবার জুলাই মাসে অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর শুনানির তারিখ দেওয়া হয়েছে, সেটাও আমি বলছি অর্ডার কপিটা আপলোড হতে দিন। কিন্তু একটা বিষয় আজকে নিশ্চিত হলো, 50% থেকে 10% দর কষাকষির মাঝখানে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার কিন্তু একটা বিষয় সামনে উঠে এসেছে। আশা করছি আজকে রাতের দিকে অর্ডার কপি আপলোড হয়ে যাবে, সেখানে আর কি কি তথ্য উঠেলো আমি শেয়ার করব এবং আমি অনুরোধ করব আমার এই ব্যাখ্যা যেটা আমি দিলাম বা যা বললাম এর যেন অপব্যাখ্যা আপনারা করবেন না। অপেক্ষা করুন অর্ডার কপি আপলোড হওয়া পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।